আজকে আমি কোথায় যাচ্ছি বলেন তো? এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আজকে একটু বের হলাম। আমি, আমার মেয়ে, আমার বড় যা আর জায়ের মেয়ে, এই 4 জন মিলে বের হয়েছিলাম। আর যাওয়ার পথে আমার মেয়ে লজ্জাপতি গাছ দেখে দাঁড়িয়ে গিয়েছে। যেখানে দেখে সেখানেই ও দাঁড়িয়ে যায় আর এভাবেই টাচ করে। ছোটবেলা আমিও এরকম করতাম, লজ্জাপতি গাছ দেখলে একটু ছুঁয়ে না দিলে ভালোই লাগতো না। মেয়ে তো ঝুড়ি নিয়ে তার বড় আম্মুর পিছন পিছন যাচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিলাম। এটা গ্রামের রাস্তা আর এই রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটা এখনো কাঁচা, ইট ফেলা হয়েছে কিন্তু এখনো পাকা করা হয়নি। এই গাছটা কেউ চিনেন? দেখেন তো, আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, এই প্রথমই দেখলাম। আর দেখে তো আমি ছুঁয়ে দেখছিলাম। আমি যেহেতু শহরের মেয়ে, শহরেই আমার জন্ম, শহরে বেড়ে ওঠা, তাই এত কাছ থেকে কোনো সবজি গাছ আমার দেখা হয়নি। শ্বশুরবাড়ি গ্রামে, কিন্তু সব সময় তো আর সবজির সিজন থাকে না, তাই দেখাও হয় না। এবারেই আমি দেখলাম এই কাকরোল গাছ। এটা আসলে কাকরোল গাছ। আর দেখেন কত সুন্দর কাকরোল ধরেছে। প্রতিটা সবজি গাছ এত বেশি সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। এগুলো হচ্ছে কাকরোল গাছের ফুল। আর এই কাকরোল গাছের ফুলগুলো দেখতে অনেকটাই কুমড়ো ফুলের মতো দেখতে। এই সবজি গাছগুলো আমার শ্বশুর লাগিয়েছেন আর প্রতি বছরই উনি কিছু সবজি লাগান, তবে সেটা বাড়ির চারপাশে, কোনো জমিতে না। তবে হ্যাঁ, এটা কিন্তু আমাদের বাড়ি না, এটা আমরা কন্ট্রাক্টে নিয়েছি 5 বছরের জন্য। এই বাড়ির দুই পাশে 2টা পুকুর আছে আর ওই পুকুরে আপনাদের ভাইয়া মাছ চাষ করবে, পাশাপাশি হাঁস মুরগি, গরু ছাগল এগুলো তোলা হবে। এটা আপনাদের ভাইয়ার নতুন একটা বিজনেস বলতে পারেন। তবে আমরা যেহেতু ঢাকায় থাকি, তাই লোক রাখা হয়েছে কাজ করার জন্য। আর দেখাশোনা আমার শ্বশুর আব্বুই করবেন। মাঝে মাঝে আপনাদের ভাইয়া যাবে, সবাই দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি। এই পাশে দুন্দুল গাছ লাগানো হয়েছে আর দুন্দুলগুলো বেশ বড় হয়েছে। আর আমি তো এগুলো গ্রিলের ভিতর দিয়েই ধরে ধরে দেখছিলাম। কিছুক্ষণ আগে আপনাদের সাথে যে পুকুরের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই পুকুর। এই পাশে একটা আর আরেক সাইডে আরেকটা আছে। এখানে পুকুরটাকে পরিষ্কার করা হচ্ছে, কারণ এখানে মাছ ছাড়া হবে। আর এরকম ফেনা থাকলে মাছ ছাড়লে একটু অসুবিধা হয়। যেগুলো তুলে ফেলা হচ্ছে, ফেনীর ভাষায় এগুলোকে ফেনা বলে, তবে অনেকেই কচুরিপানা বলে। প্রায় 3-4 দিন লেগে গিয়েছিল লোকদের এই কচুরিপানা পরিষ্কার করার জন্য। আমার শ্বশুর যে সবজিগুলো লাগিয়েছেন এগুলো তোলার জন্য আমি এই ঝুড়িটা আর কাঁচি বাসা থেকে নিয়ে এসেছি। প্রতিবেশী দেবরটাকে বলেছিলাম একটু ভিডিও করে দে, ও তো ভিডিও করতে যেয়ে একদম পেঁপে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে সে কি অবস্থা। বেচারা উঠে আবার ভিডিও করতে শুরু করে। আমি আগে কখনো নিজে হাতে এভাবে সবজি তুলিনি, এইবার আমি নিজে হাতে সবজিগুলো তুলতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছিল। গ্রামে গেলে টাটকা এই শাকসবজি মাটির চুলায় রান্না করে খেলে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি কিছু পুঁইশাক তুলে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। এরপরে আমি চলে এসেছি কাকরোল গাছের নিচে। কাকরোল গাছের কাছে গিয়েই দেখি একটা কাকরোল পেকে আছে আর পাকা কাকরোলটাও আমি তুলে নিয়েছিলাম। বাবা এত নিচু করে নেট দিয়েছেন যে সবজি তোলাই মুশকিল হয়ে যাচ্ছিল। তারপরও নিজ হাতে তোলার যে আনন্দ, এই আনন্দটা থেকে আমি একদমই নিজেকে বঞ্চিত করতে চাইনি। এই দিনটা প্রচন্ড গরম ছিল, প্রচুর রোদ উঠেছিল। আর এই রোদের ভিতরেই আমি ভিডিও করার জন্য চলে গিয়েছিলাম। আর এই তো আমি নিজ হাতে সবজিগুলো পারছিলাম। যে সবজিগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে, বড় হয়েছে, সেগুলো আমি খুঁজে খুঁজে বের করে তারপরে তুলে নিয়ে এসেছিলাম। যেহেতু বাড়ির চারপাশে লাগানো হয়েছে আর নিজেরাই খাবে, তাই কোনো রকমের সার এখানে ব্যবহার করা হয়নি। দেখেন কত সুন্দর। আর আমার অবস্থা দেখেন, ঘেমে আমি একদম অস্থির হয়ে গিয়েছি। তারপরও এত আনন্দ লাগছিল, মাশাআল্লাহ। প্রত্যেকটা সবজি গাছ এত বেশি সুন্দর, প্রতিটা মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি, স্মৃতি করে রেখে দিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এটা হলো চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গুলো বেশ উপযুক্ত হয়েছিল খাওয়ার, তাই এগুলো আমি কিছু তুলে নিয়েছিলাম। গ্রাম আর গ্রামের সৌন্দর্যের কথা আসলে মুখে বলে শেষ করার মতো না। যতই দেখি ততই ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। সবজিগুলো তোলা হয়ে গেলে বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া অনেকগুলো ডাব পাঠিয়েছে। আর এই ডাবগুলো প্রতিবেশী দেবর কেটে দিয়েছিল। আর এগুলো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে সবাই মিলে একসাথে খেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।